জনসভার উদ্দেশ্যে আজ খুলনা যাচ্ছেন তারেক রহমান। এ ব্যাপারে আরও খবর জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, জনসভার প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন। আরিফিন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করছেন জনসভাস্থলে, এবং ৭টার মধ্যেই আমরা দেখেছি তারা এখানে নিজেদের নির্ধারিত যে জায়গা সেই জায়গায় কিন্তু বসেও পড়েছেন। এবং এই মুহূর্তে মঞ্চে কেউ নেই, তবে নেতাকর্মীদের উপস্থিতি নারী থেকে পুরুষ তারা আস্তে আস্তে আসতে শুরু করেছেন। জনসভা শুরু হবে ঠিক দুপুর ১২টায়, তবে তার আগে থেকে আমরা দেখছি যে নেতাকর্মীরা এখানে আসবেন এবং তারা যে স্থানীয় পর্যায়ে যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখানে ভাষণ দেবেন। দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন, তা ঘিরে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসব উচ্ছ্বাসের কমতি নেই। আমরা দেখেছি গতকাল রাতেও সেই গয়রা থেকেও এখানে নারী পুরুষ অনেকেই এসেছেন এবং তারা কিন্তু রাত থেকেই অপেক্ষা করছেন কাছ থেকে বিএনপি চেয়ারম্যানকে দেখবেন। এবং বলা যায় যে খুলনা একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে তারেক রহমানের আগমনকে ঘিরে। খুলনার যে ৬টি আসন রয়েছে সেই ৬টি আসন সহ বাগেরহাটে ৪টি এবং সাতক্ষীরা ৪টি, মোট ১৪ জন যে বিএনপি প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু তিনি পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা যেটি বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসেন খুলনার উন্নয়নে বিএনপি কী ধরনের কাজ করবেন, সেই যে আশাগুলো বা প্রতিশ্রুতিগুলো সেটা কিন্তু তারেক রহমানের মুখ থেকে তারা শুনতে চান। এবং বিশেষ করে আমরা দেখেছি গতকালকে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে তারা কি দাবি তুলবেন সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। তারা যেটি বলছেন যে খুলনার যে বন্ধ শিল্প কলকারখানাগুলো রয়েছে সেগুলো পুনরায় চালু, বিশেষ করে জলাবদ্ধতা, বিল ডাকাতিয়ার যে জলাবদ্ধতাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তুলে ধরবেন বলেও কিন্তু বলছেন। পাশাপাশি এখানে দুপুর ১২টার সময় তিনি সমাবেশ স্থলে যোগদান করবেন। তারপর এখান থেকে ১টায় যাবেন এবং ১টা ৪০-এ যশোরে জনসভায় যোগদান করবেন বলেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে। তো আরিফিন, সব মিলে যে সমাবেশের প্রস্তুতি, এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ সজল। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। তারেক রহমানের জনসভার আরও খবর জানা যায়, যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ। তারেক রহমানের জনসভা কয়টা নাগাদ হতে পারে এবং নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন, প্রস্তুতি কেমন দেখছেন? সারিকা, এখানে যে বিএনপির পক্ষ থেকে যে সময়সূচি ঘোষণা করা হয়েছে সেই সময় অনুযায়ী ১টা ৪০-এ তারেক রহমানের যশোরে এই সমাবেশ স্থলে পৌঁছানোর কথা। এর ঠিক পাশেই হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। সেই হেলিপ্যাডে উনি নেমে মাত্র কয়েক গজ দূরে সেখান থেকে নেমে এই সমাবেশে আসার কথা, এবং এই সমাবেশে তিনি আসার জন্য ঢাকাতে যে বুলেট প্রুফ গাড়িতে তিনি গণসংযোগ করছেন সেই গাড়িটি কিন্তু গত রাত্রেই যশোরে পৌঁছেছে। যে হেলিপ্যাড থেকে তিনি এখানে সেই গাড়িতে করেই আসার কথা রয়েছে। এবং আমি জানিয়ে রাখি যে যশোরে তারেক রহমানের এটি আনুষ্ঠানিক প্রথম জনসভা বা আগমন, সেই কারণে স্বাভাবিকভাবেই নেতাকর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনি দেখছেন যে এখানে তারেক রহমানের আগমনের কথা বেলা ১টা ৪০ মিনিটে, কিন্তু আমরা এখানে ৭টার আগে থেকে অর্থাৎ খুব ভোর থেকেই মানুষজনের আগমন দেখতে পাচ্ছি। এই লোক সমাগমের কারণ হিসেবে আমরা বলেছি অনেকে ফজরের নামাজ পড়ে সকালে কোন রকম খেয়ে এখানে চলে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এক নজর তারেক রহমানকে কাছ থেকে দেখা তাদের জন্য অনেক বেশি আনন্দের, অনেক বেশি সেই কারণে আগ্রহের। একই সাথে ভোটারদের মধ্যেও কিন্তু তারেক রহমানের এই জনসভাকে ঘিরে আগ্রহ রয়েছে। আগ্রহ থাকার একটি মাত্র কারণ যে আগামী নির্বাচনীকে ঘিরেই তাদের আজকের এই জনসভা। এই জনসভাতে তিনি যশোর সহ এই অঞ্চলের সমস্যা সংকট সমাধানে এবং তার কি পরিকল্পনা, তার কি আশ্বাস, জনগণের যে প্রত্যাশা সে অনুযায়ী কি ঘোষণা দেন সেটা জানার ব্যাপারেও এখানকার মানুষ যথেষ্ট আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। যদি আপনি জানেন যে এখানে ভবদাহ, জলাবদ্ধতা সহ অসংখ্য সমস্যা এই অঞ্চলের মানুষ নিমজ্জিত, যেটা দীর্ঘদিন ধরেও দাবি নিয়ে মানুষ রাজপথে থাকলেও পূর্ণাঙ্গ সমাধান আজ পর্যন্ত দেখতে পায়নি। তারা আশা করছেন আগামীতে যারা সরকার গঠন করবে তারা যেন এই বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা এখনই ঘোষণা করেন। সেই কারণেই জনগণের অপেক্ষা। সারিকা। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জনসভার খবর জানাতে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল,
সারিকা, ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি জনসভাস্থলে মানুষজন আসতে শুরু করেছে। বিএনপির নেতা কর্মীরা দূর দূরান্ত থেকে, সেই উপজেলা থেকে, কয়রা পাইকগাছা থেকেও কিন্তু এখানে এসেছেন রাতেই, এবং এখনো সেই সমাবেশ শুরু হতে 5 ঘন্টা সময় রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে নির্ধারিত জায়গা সেখানে বসতে শুরু করেছেন। কাছ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য তারা এখনই কিন্তু সামনের যে সারিটি রয়েছে সেখানে কিন্তু বসেছেন, এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত মঞ্চে নেতাকর্মীরা কেউ আসেননি, এবং তাদের যে নির্ধারিত সময় রয়েছে হয়তো 10টা দিক থেকেই কিন্তু সে যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে। 12টা 40 মিনিটে মঞ্চে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর তিনি খুলনায় আসছেন। 2004 সালের 7 জুলাই সবশেষ তিনি একটি ইউনিয়ন প্রতিনিধি সমাবেশে এসেছিলেন। তারপরে তার যে এবারের যে আগমন, সেই আগমনটা একটু ব্যতিক্রম, কেননা সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তার এই আগমনকে ঘিরে নির্বাচনী জনসভায় বিএনপির যে ভোটের মাঠে রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে কিন্তু নেতাকর্মীরা সেটি ধারণা করছে, এবং আমরা দেখছি যে খুবই স্বল্প সময়ের মধ্যে যে এই নির্ধারিত যে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, হাতে মাত্র সময় ছিল একদিন। সেই একদিনের মধ্যেই তারা যে পুরো নগর জুড়ে একটা স্বাদ রব বা উৎসবের যে আমেজ সেটি কিন্তু তারা তৈরি করেছে। পাশাপাশি যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই 3 অঞ্চলের যারা বিএনপির প্রার্থী রয়েছেন তো জাতীয় সংসদ নির্বাচনে, তাদেরকেও কিন্তু এই মঞ্চেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিচয় করে দেবেন। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে উৎসবের আমেজ সেটি কিন্তু শুরু হয়ে গেছে, এবং সেটি চলবে কিন্তু দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত। তো সারিকা, এই ছিল আমার কাছে খুলনা থেকে তারেক রহমানের আগমনকে ঘিরে সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, তারেক রহমানের জনসভা নিয়ে জানাতে খুলনা এবং যশোর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।